তার টোলপড়া গালের হাসিতে মুক্তা ঝরে আর আলো ঝলমলের রূপে চোখের পলক আটকে থাকে। ভাবছেন কার কথা বলছি? শত শত যুবকের রাতের ঘুম কেড়ে নেওয়া এই সুন্দরের নাম হানিয়া আমির। পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তিনি। অভিনয় গুণের পাশাপাশি নিজের মায়াবী রূপের জাদুতে হয়ে উঠেছেন ভক্তদের স্বপ্নের রানী। কিভাবে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে হানিয়া আমির সময়ের জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠলেন, সেই গল্পই জানব এই ভিডিওতে। 1997 সালের 12 ফেব্রুয়ারি পাঞ্জাবের রাওয়ালপিন্ডি শহরে বাবা মায়ের কোল আলো করে জন্ম নেন হানিয়া আমির। ছোটবেলা থেকেই টিভির পর্দায় নাটক সিনেমা দেখে দেখে হানিয়ার মনে অভিনয়ের ইচ্ছা জাগে। তবে পরিবারের অপছন্দের কারণে সে কথা কখনোই মুখ ফুটে বলতে পারেননি। কাউকে না জানালেও নিজের স্বপ্নকে ঠিকই বুকে আঁকড়ে রেখেছিলেন তিনি। স্কুলে পড়াকালীন সময়ে একটি ড্রামা প্রোগ্রামে গাছ সাজার মাধ্যমে তার অভিনয়ের হাতে খড়ি। তারপর স্কুল কলেজ পাশের পর ইউনিভার্সিটিতে গিয়ে তার স্বপ্ন আবারও ডানা মেলে। তখনকার জনপ্রিয় সোশ্যাল সাইট ডাম্প স্ম্যাশে হানিয়া গানের ভিডিও আপলোড করা শুরু করেন। সেটি পাকিস্তানি ডিরেক্টর ইমরান কাজমির নজরে পড়ে এবং তিনি হানিয়াকে একটি সিনেমার অডিশনে ডাকেন। 2016 সালে ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ছাত্রী থাকাকালে হানিয়া জীবনের প্রথম অডিশনেই সিলেক্ট হয়ে যান এবং জানান সিনেমার মাধ্যমে শোবিজে পা রাখেন। জীবনের প্রথম ছবিতে অভিনয় করেই তিনি লাক্সস্টাইল বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের জন্য নমিনেশন পান। এর পরপরই হানিয়ার কাছে তিতলি সিরিয়ালে অভিনয়ের অফার আসে এবং এর মাধ্যমেই তিনি টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। তারপর আর থেমে থাকতে হয়নি তাকে। অভিনয় করে গেছেন একের পর এক টিভি সিরিয়ালে। এখন পর্যন্ত 15টির বেশি টিভি শোতে তার উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে প্যার ও হি মোহব্বত, মেরে হামসফর, মুঝে প্যার হুয়া থা ও ইশকিয়া সিরিয়ালে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন এই গ্ল্যামার কুইন। মেরে হামসফর সিরিয়ালে অভিনয়ের পর থেকে ভারত, বাংলাদেশ ও নেপালে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের জন্য হানিয়া 8টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নমিনেশন পান। এর মধ্যে ফের ওহি মোহব্বতে অভিনয়ের জন্য বেস্ট টেলিভিশন সেন্সেশন অ্যাওয়ার্ড, ইশকিয়া ড্রামার বোনের চরিত্রের জন্য ফেভারিট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড এবং সর্বশেষ 2024 সালে মোস্ট স্টাইলিশ টেলিভিশন অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন হানিয়া আমির। টেলিভিশনে কাজের পাশাপাশি সিনেমাতেও পুরোদমে অভিনয় চালিয়ে গেছেন এই রূপসী অভিনেত্রী। 2016 সালে অভিষেকের পর এখন পর্যন্ত 6টি উর্দু সিনেমায় অভিনয় করেছেন হানিয়া আমির। এর মধ্যে নামালুম আফরাদ 2 এবং পর্দে মে রহনে দো ছবিতে অভিনয়ের জন্য আলাদা আলাদা ভাবে দুইবার বেস্ট ফিমেল অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি হানিয়ার গানের গলাও বেশ চমৎকার। আন্না সিরিয়ালে তার গাওয়া টাইটেল সংটি ইউটিউবে 30 মিলিয়নের বেশি অডিয়েন্স শুনেছে। এছাড়া সোশ্যাল মিডিয়া, ব্লগ ও বিভিন্ন শোতেও তাকে গাইতে শোনা যায়। ইনস্টাগ্রামে পাকিস্তানি সেলিব্রিটিদের মধ্যে তার ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। ইনস্টায় বর্তমানে 15 মিলিয়নের বেশি মানুষ তাকে ফলো করে। অভিনয় ও গান ছাড়াও মডেলিং, র্যাম্প শো, ব্র্যান্ড প্রমোশনেও হানিয়া প্রডিউসারদের প্রথম পছন্দ। নিজেকে সিঙ্গেল দাবি করলেও অনেকের সাথেই হানিয়ার প্রেমের গুঞ্জন শোনা গেছে। ক্যারিয়ারের শুরুতে পাকিস্তানি সিঙ্গার আসিম আজহারের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে জনপ্রিয় র্যাপার বাদশার সঙ্গেও তাকে মেলামেশা করতে দেখা গেছে। তবে এদের কাউকেই হানিয়া নিজের প্রেমিক হিসেবে স্বীকার করেননি। নিজের বাবার সম্পর্কে তেমন কিছু না জানালেও মা ও একমাত্র ছোট বোনের সঙ্গে হানিয়ার ভালো সম্পর্ক রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।